নমস্কার, বাংলা শিক্ষকের সবাইকে স্বাগত। আমি পবিত্র দাস, জঙ্গিপুর কলেজ বাংলা বিভাগের গেস্ট লেকচারার। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচির উপর নির্ভর করে আমরা আজ 4th সেমেস্টারের অন্তর্গত বীরাঙ্গনা কাব্য সম্পর্কে আলোচনা করব। চলতি বছরের সিলেবাসে বীরাঙ্গনা কাব্যের 11টি পত্রের মধ্যে মাত্র 4টি আমাদের পাঠ্য। কাব্য আলোচনার সাথে সাথে আমরা শর্ট টাইপ প্রশ্ন আলোচনা করব। আশা করি ছাত্রছাত্রীদের উপকারে আসবে। বীরাঙ্গনা কাব্যটিকে আমরা 5টি আলাদা আলাদা ভিডিওতে আলোচনা করব। আজকের বিষয় বীরাঙ্গনার মুখবন্ধ, অর্থাৎ বীরাঙ্গনা কাব্য সম্পর্কিত আনুষঙ্গিক আলোচনা আমরা করব। শুরুতে একটা কথা বলে নিই, ভালো লাগলে অবশ্যই লাইক করো, প্রয়োজনীয় মনে হলে সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটিকে, আর অবশ্যই শেয়ার করো বন্ধু বান্ধবীদের মধ্যে। মহাকবি মাইকেল মধুসূদন দত্ত বাংলা কাব্য সাহিত্যে তথা নাট্য সাহিত্যে ধূমকেতুর মতো আবির্ভূত হয়েছিলেন। খুব স্বল্প সময়ের মধ্যেই তিনি সাহিত্য সাধনায় বাংলা নাট্য কাব্য সাহিত্যকে এক স্বতন্ত্র স্থানে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিলেন। এই অগ্নিস্ফুলিঙ্গ, বিদ্যাসাগর যাকে অগ্নিস্ফুলিঙ্গ বলে সম্বোধিত করেছিলেন, সেই অগ্নিস্ফুলিঙ্গের জন্ম 1824 সালের 25শে জানুয়ারি। পিতা রাজনারায়ণ দত্ত, মাতা জাহ্নবী দেবী। তিনি বাংলা সাহিত্য চর্চা প্রথমেই শুরু করেননি। বাংলা সাহিত্য চর্চার প্রায় 10 বছর আগে তিনি ইংরেজি ভাষায় দুখানি কাব্য রচনা করেছিলেন, ক্যাপটিভ লেডি এবং ভিশনস অব দি পাস্ট। বাংলা সাহিত্য সাধনায় তাঁর আবির্ভাব নাটকের হাত ধরে। আমরা জানি নাটকের হাত ধরেই তাঁর আবির্ভাব। রত্নাবলী নাটকের অভিনয় দেখার পর তিনি তার থেকে ভালো নাটক রচনা করতে পারেন এইরকম একটা চ্যালেঞ্জ নিয়ে তিনি বাংলা নাট্য সাহিত্যে আবির্ভূত হয়েছিলেন এবং তার মধ্য দিয়ে পরবর্তীকালে কাব্য সাধনার সাথে যুক্ত হয়েছিলেন। তার প্রথম নাটকটির নাম শর্মিষ্ঠা, 1859 সালে রচিত। এরপর তিনি একে একে পদ্মাবতী, কৃষ্ণকুমারী এবং অসম্পূর্ণ একটা নাটক মায়াকানন রচনা করেছিলেন। দুখানি প্রহসন রচনা করেছেন, একে কি বলে সভ্যতা এবং বুড়ো শালিকের ঘাড়ের রোঁ, একই সালে। কাব্য রচনার সূত্রপাত হয় তিলোত্তমা সম্ভব কাব্যের হাত ধরে। এই কাব্যতে মধুসূদন দত্তের সমস্ত কাব্যই আসলে অমিত্রাক্ষর ছন্দের রচিত। তিলোত্তমা সম্ভব কাব্যটির প্রকাশকাল 1860 সাল। এরপর রচনা করেছিলেন মেঘনাদ বধ কাব্য 1861 সাল, ব্রজাঙ্গনা কাব্য 1861 সাল। 1861 সাল সম্পর্কে আর একটা কথা বলে রাখি, এই 1861 সালে বাংলা সাহিত্যের একমাত্র মহাকাব্যের জন্ম। স্মরণীয়, এই 1861 সালেই বাংলা সাহিত্যের শ্রেষ্ঠতম মহাকবি রবীন্দ্রনাথ ঠাকুরেরও জন্ম। যাই হোক, এটা আনুষঙ্গিকভাবে বলা হলো আর কি। বীরাঙ্গনা কাব্য 1862 সাল, চতুর্দশপদী কবিতাবলী 1866 এবং হেক্টর বধ অসম্পূর্ণ একটি কাব্য। তার মৃত্যু 1873 সালে 29শে জুন। বহু বিচিত্র একটি জীবন ছিল তার। যাই হোক, আমরা আলোচনা করব বীরাঙ্গনা কাব্যের। বীরাঙ্গনা কাব্যটি মধুকবি কোথায় অবস্থানকালে রচনা করেন? এটি আমাদের প্রথম প্রশ্ন। প্রথম কোথায় অবস্থানকালে তিনি রচনা করেন? কলকাতায় থাকাকালীন সময়ে খিদিরপুরের 1 নম্বর জেমস লেনের উদ্যানবাটির দ্বিতলে রচনা করেন। খিদিরপুরের 1 নম্বর জেমস লেনের উদ্যানবাটির দ্বিতলে তিনি রচনা করেন। কাব্যটি প্রথম কবে প্রকাশিত হয়? 1268 বঙ্গাব্দের 16ই ফাল্গুন 1862 সাল। 1862 সাল। কাব্যটি কবি কাকে উৎসর্গ করেন? কাব্যটি উৎসর্গ করা হয়েছিল বঙ্গকুলচূড়া শ্রীযুক্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহোদয়ের উদ্দেশ্যে। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। কাব্যটি কাকে উৎসর্গ করা হয়? বঙ্গকুলচূড়া শ্রীযুক্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহোদয়ের উদ্দেশ্যে। বীরাঙ্গনা কি জাতীয় কাব্য? এর আগে কবি কোন কাব্য রচনা করেছিলেন? আমরা কাব্যের সূচিপত্র দেখে এলাম, সেখানে দেখতে পাচ্ছি এর আগে তিনি ব্রজাঙ্গনা কাব্যটি রচনা করেছেন এবং এটি পত্রকাব্য বা এপিসেলস জাতীয় রচনা। পত্রকাব্য বা এপিসেলস, চিঠিধর্মী রচনা এটি, পত্রকাব্য বা এপিসেলস জাতীয় রচনা। আর এর আগের কাব্যটি হলো ব্রজাঙ্গনা কাব্য। পরের প্রশ্ন, মধুকবি কোন কবির কোন কাব্য দ্বারা অনুপ্রাণিত হয়ে বীরাঙ্গনা কাব্য রচনা করেন? মধুসূদন দত্ত সম্পর্কে আমরা যেটুকু জানি তাতে জানতে পারি যে তিনি গ্রিক ভাষা, রোমান ভাষা, এই সমস্ত ইংরেজি ভাষা, হিন্দি, সংস্কৃত, বাংলা, এতগুলো ভাষা তিনি খুব সুন্দরভাবে
আয়ত্ত করেছিলেন। রোমক কবি পাবলিয়াস ওভিদিয়াস নাসো, সংক্ষেপে যার শর্ট নাম হলো ওভিদ, ওভিদের রচিত এপিস্টুলাক হেরোয়েডাম, যার ইংরেজি অনুবাদ হলো এপিসলস অফ হেরোইন্স, কাব্য দ্বারা অনুপ্রাণিত হয়ে মহাকবি মাইকেল মধুসূদন দত্ত তাঁর বীরাঙ্গনা কাব্যটি রচনা করেন। পরের প্রশ্ন, ওভিদের কাব্যের মোট পত্র সংখ্যা কত? ওভিদের কাব্যের ফর্ম অনুযায়ী মধুসূদন তার নিজের কাব্যটিকেও সাজাতে চেয়েছিলেন একই রকম ছাঁচে ফেলে। ওভিদের কাব্যটিতে পত্র সংখ্যা ছিল 21টি। 11টি একতরফা পত্র নায়িকা নায়ককে উদ্দেশ্য করে রচনা করছেন, আর বাকি 10খানি ছিল নায়িকা নায়ককে উদ্দেশ্য করছে এবং নায়ক নায়িকাকে উদ্দেশ্য করছে, উত্তর প্রত্যুত্তর এই রকম ধরনের ছিল। মধুকবির কাব্যে মোট পত্র সংখ্যা কত? 11টি। আমরা জানি মোট পত্র সংখ্যা 11টি, তবে 11টি ছাড়াও আরও 5টি পত্র আমরা পেয়ে থাকি যেটা অসম্পূর্ণ রচনা, তিনি শুরু করেছিলেন, শেষ করতে পারেননি। বীরাঙ্গনা কাব্যকে কবি কয়টি খণ্ডে, মধুকবি কয়টি খণ্ডে বিভক্ত করতে চেয়েছিলেন? 2টি খণ্ডে বিভক্ত করতে চেয়েছিলেন। প্রথম খণ্ডের কাজ সমাপ্ত হয়েছিল। দ্বিতীয় খণ্ডের কয়টি পত্র কবি সম্পূর্ণ করতে পারেননি? সম্পূর্ণ করতে পারেননি মানে 5টি কবিতা তিনি রচনা করতে শুরু করেছিলেন, কোনোটাই তিনি সম্পন্ন করতে পারেননি। বীরাঙ্গনার জাতীয় কাব্য কোথা থেকে চয়ন করেছেন কবি? কাব্য রচনার সময় কবি আদলটা গ্রহণ করেছেন বিদেশি কবির দ্বারা অনুপ্রাণিত হয়ে, কিন্তু কাব্যের কাহিনী সংগ্রহ করেছেন সমস্তই ভারতীয় পুরাণ উপপুরাণ থেকে, ভারতীয় মহাকাব্য পুরাণ উপপুরাণ এই সমস্ত কাহিনী থেকে। বীরাঙ্গনা কাব্যের প্রথম এবং শেষ পূর্ণ পত্র কোনটি? পূর্ণপত্র অর্থাৎ পূর্ণ যে 11টা পত্র আছে এগুলোর হিসেবটা চাইছেন। প্রথম পত্র দুষ্মন্তের প্রতি শকুন্তলা, প্রথম স্বর্গ, প্রথম পত্র বলবো না, এখানে মিস্টেক হয়ে গিয়েছে, প্রথম পত্র বলা আছে, কারণ কবি প্রত্যেকটি পত্রের মাথাতে লিখে দিয়েছেন প্রথম স্বর্গ, অর্থাৎ আমাদেরও লেখা উচিত ছিল প্রথম স্বর্গ। প্রথম স্বর্গ হলো দুষ্মন্তের প্রতি শকুন্তলা এবং শেষ স্বর্গ হলো বা একাদশ স্বর্গ হলো নীলধ্বজের প্রতি জনা। ঠিক আছে। বীরাঙ্গনা কাব্য রচনার খবর কবি প্রথম কাকে জানান? কবির অন্তরঙ্গ বন্ধু রাজনারায়ণ বসুকে জানিয়েছিলেন। কোন পত্রের কাহিনী বর্ণনায় কবি পুরাণের বিপরীতে গিয়েছেন? দ্বিতীয় পত্র সোমের প্রতি তারা, এই পত্রটির কাহিনী সম্পূর্ণ বিপরীত দিক থেকে শুরু হয়েছে। আমরা যখন পত্র আলোচনা করব, এটাই আমাদের সিলেবাসে আছে যেহেতু, অতএব এটা নিয়ে আমরা আলোচনা করব, তখন আমরা এই পত্রটা সম্পর্কে কিছুটা বলে নেব। কোন পত্রের নায়িকাকে কবি গ্রাম্যভাবে এঁকেছেন? কোন পত্রের নায়িকাকে কবি গ্রাম্যভাবে এঁকেছেন? চতুর্থ পত্র অর্থাৎ দশরথের প্রতি কেকয়ী পত্রের নায়িকাকে কবি গ্রাম্যভাবে এঁকেছেন। এটিও আমাদের পাঠ্য আছে যেহেতু, অতএব এই সম্পর্কেও আমরা সেইখানে আলোচনা করব, টাচে থেকো অবশ্যই। কৈকেয়ী থেকে কেকয়ী কেন হলো বা কেন এরকম নামকরণ, কিভাবে গ্রাম্যতা, এই সমস্ত নিয়ে আমরা আলোচনা করব। এবার বীরাঙ্গনা কাহিনীর উৎস বলতে আমরা যেটা এখানে করা হয়েছে যে 11খানা পত্র, আমাদের সব কয়টা প্রয়োজন নেই, আমাদের প্রয়োজন মাত্র 4টি আমাদের পাঠ্য আছে এবং এই 4টি আমাদের প্রয়োজন। শকুন্তলা, তারা, কেকয়ী এবং জনা আমাদের পাঠ্য, এই 4টি হলে হয়ে যাবে, কিন্তু আমাদের সুবিধার জন্য পরবর্তীতে কাজে লাগে, সেই সুবিধার জন্য আমরা এটা মোটামুটিভাবে এটা করে রেখেছি। যেমন দুষ্মন্তের প্রতি শকুন্তলা, এই কাব্যের কাহিনীটার বা এই স্বর্গের কাহিনীর উৎস কী? কাহিনীর উৎসটা কি? মহাভারত থেকে, মহাভারতের শকুন্তলা, দুষ্মন্ত শকুন্তলা আখ্যান বা উপাখ্যান যেটি আছে সেখান থেকে, এবং অভিজ্ঞান শকুন্তলম নাটক, কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম নাটক থেকে এর কাহিনী নেওয়া হয়েছে। আর দুষ্মন্তের বিবাহিতা স্ত্রী ছিলেন শকুন্তলা, বিবাহিতা স্ত্রী। সোমের প্রতি তারা, এটির কাহিনী কোথা থেকে নেওয়া হয়েছে? ব্রহ্মবৈবর্ত পুরাণে। সম্পূর্ণ বিপরীতভাবে উপস্থাপিত ছিল সেখানে, সম্পূর্ণ বিপরীতভাবে ছিলেন, কবি তার কল্পনার দ্বারা এটিকে নতুনভাবে সৃজন করেছেন, তবে তার কাহিনীর বীজ যদি বলা যায়, সেই বীজ প্রথিত ছিল ব্রহ্মবৈবর্ত পুরাণে। এবং দেখানো হচ্ছে যে এখানে অবৈধ প্রেমিকা, আমরা আলোচনা করব এই পত্র নিয়ে। দ্বারকানাথের প্রতি রুক্মিণী বা রুক্মিণী, এই কাহিনীর উৎস মহাভারত, আর এটি প্রেমিকা রুক্মিণী হরণের যে বৃত্তান্ত আমরা মহাভারতে পাই, সেই জায়গাটিকে নিয়েই কবি এই পত্রটিকে রচনা করেছেন। প্রথমে প্রেমিকা, পরবর্তীতে দ্বারকানাথ অর্থাৎ শ্রীকৃষ্ণ তাকে বিবাহ করেছিলেন।
দশরথের প্রতি কেকই এটিও বিবাহিতা স্ত্রী এবং এর কাহিনী আমরা জানি রামায়ণ থেকে, সংস্কৃত রামায়ণ থেকে এই কাহিনী গ্রহণ করেছেন কবি। লক্ষ্মণের প্রতি শূর্পণখা, লক্ষ্মণ রামায়ণের কাহিনী অবশ্যই শূর্পণখা রাবণ ভগিনী এবং এটি প্রেমিকা। এখানে শূর্পণখাকে কবি বলেনি, শূর্পণখাকে কবি মায়াবিনী করে এঁকেছেন ঠিকই, কিন্তু কোনো প্রকার রাক্ষসের যে বিকট দর্শনের রূপটি কবি এখানে দেননি। এখানে শূর্পণখা মানবিক গুণের অধিকারিণী। যাই হোক, অর্জুনের প্রতি দ্রৌপদী অর্জুন অর্থাৎ মহাভারতের কাহিনী, এবং দ্রৌপদীকে তো স্বয়ম্বর সভা থেকে অর্জন করে এনেছিলেন অর্থাৎ বিবাহিতা স্ত্রী। দুর্যোধনের প্রতি ভানুমতি, দুর্যোধন মানে মহাভারতের কাহিনী, ভানুমতি তার স্ত্রীর নাম, বিবাহিতা স্ত্রী। যখন কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হবে সেই সময়কার প্রেক্ষাপট নিয়ে এই দুর্যোধনের প্রতি ভানুমতি, জয়দ্রথের প্রতি দুঃশলা, দুটো পত্রই কিন্তু ওই কুরুক্ষেত্রের যুদ্ধের প্রেক্ষাপটে রচিত, মানে ওই জায়গাটাকে কেন্দ্র করে রচিত। দুঃশলা দুর্যোধনের বোন। যাই হোক, জয়দ্রথ দুঃশলার স্বামী, অর্থাৎ জয়দ্রথের প্রতি দুঃশলা, এটিও মহাভারত কাহিনী এবং এটাও বিবাহিতা স্ত্রী। শান্তনুর প্রতি জাহ্নবী, এটিও বিবাহিতা স্ত্রী এবং এটিও মহাভারতের কাহিনী। শান্তনু হলেন মহর্ষি ভীষ্ম, দেবব্রত ভীষ্ম, পিতামহ ভীষ্মের পিতার নাম হলো শান্তনু। তো এখানে এটাও দেবী স্ত্রী, কারণ জাহ্নবী হলো গঙ্গা, তিনি দৈবী সত্তার অধিকারিণী, আর শান্তনু হলেন সাধারণ মানুষ। পুরুরবার প্রতি উর্বশী হলেন স্বর্গীয় কি বলবো শৈরিণী, আর পুরুরবা পার্থিব রাজা। এর কাহিনীটা সংগ্রহ করা হয়েছে মৎস্যপুরাণ, কালিদাসের বিক্রমোর্বশীয়ম নাটক। কালিদাসের একটা বিখ্যাত নাটক আছে বিক্রমোর্বশীয়ম, সেই বিক্রমোর্বশীয়ম নাটক। রামায়ণে আছে, ঋগ্বেদে আছে। এই কাহিনী যথেষ্ট পুরনো একটা আখ্যান, ঋগ্বেদে আছে। পুরোপুরি হুবহু এইরকমভাবে আছে সেটা নয়, তবে বিক্রমোর্বশীয়মের আখ্যান কিন্তু একই রকম। নর্তকী স্ত্রী, কারণ উর্বশী স্বর্গীয় বেশ্যা যেহেতু, অতএব এটা এইভাবে উপস্থাপিত করা হয়েছে। আর নীলধ্বজের প্রতি জনা, এটিও বিবাহিতা স্ত্রী এবং এর উৎস কাশিদাসী মহাভারত, জৈমিনী ভারত। ব্যাস, আমরা এখানে এই তো হলো উৎস কয়টা, 11টি পত্রের মোটামুটি আমরা উৎসটা আমরা দেখলাম। সব কয়টা আমাদের প্রয়োজন নেই, যে কয়টা প্রয়োজন সেটুকুটা আমরা পড়ে রাখবো, বাদ বাকিটুকু আমাদের যদি জানার আকাঙ্ক্ষা থাকে অবশ্যই সেটুকু এখানে আলোচনাটা দেখে নেব। তারপরের প্রশ্নটা হলো যে প্রথম প্রকাশের সময় বীরাঙ্গনা কাব্যের পৃষ্ঠা সংখ্যা কত ছিল? 70টি। এটি আমাদের হয়তো 4th সেমেস্টারের উপযুক্ত প্রশ্ন নয়, তবে পরবর্তীকালে নেট সেটে যদি এইটা কোনো দিন সিলেবাসের অন্তর্গত হয় তবে হয়তো আসতে পারে। যাই হোক, 70টি পাতা ছিল, জেনে রাখলে তো ক্ষতি নেই। কাব্যের আখ্যাপত্রে কী লেখা ছিল? সাহিত্য দর্পণ থেকে উদ্ধৃতি দেওয়া ছিল। আখ্যাপত্র বীরাঙ্গনা কাব্য, শ্রী মাইকেল মধুসূদন দত্ত প্রণীত। সেখানে সংস্কৃতে যে শ্লোকটা দেওয়া ছিল, লেখ্য প্রস্থাপনায় নারীয়া ভাবাভিব্যক্তি দৃশ্যতে। সাহিত্য দর্পণ গ্রন্থটির রচয়িতা বিশ্বনাথ কবিরাজ। পরবর্তীতে প্রশ্ন আছে, সাহিত্য দর্পণ গ্রন্থের রচয়িতাকে বিশ্বনাথ কবিরাজ। মধুকবির লেখা প্রথম ও শেষ কাব্য কোনগুলি? মানে পূর্ণাঙ্গ সমাপ্ত হয়েছে এরকম, প্রথম তিলোত্তম সম্ভব কাব্য এবং শেষ চতুর্দশপদী কবিতা বলি, অর্থাৎ সনেট সংকলন যেটি। তবে যদি ধরা যায় তাহলে হেক্টর বোধটাই হবে, কারণ কিন্তু সেটি সম্পূর্ণ নয়, অসম্পূর্ণ। যাক, এরপর যেটা আছে আমরা বললাম যে অসম্পূর্ণ পত্রগুলো বীরাঙ্গনা কাব্যে 5টি অসম্পূর্ণ পত্র কবি কমপ্লিট করতে পারেননি। ধৃতরাষ্ট্রের প্রতি গান্ধারী, এটির উৎস মহাভারত কাহিনী। অনিরুদ্ধের প্রতি উষা, এটির উৎসটা ঠিক আমার জানা নেই। যজাতির প্রতি শর্মিষ্ঠা, এটিও মহাভারত আখ্যান। নারায়ণের প্রতি লক্ষ্মী, এটিও তাই। নলের প্রতি দময়ন্তী, এটিও তাই। তো এই তো হলো আজকে আমাদের প্রশ্ন। 20টি প্রশ্ন আমাদের ছিল 4th সেমেস্টারের ছেলে মেয়েদের জন্য। আমরা বীরাঙ্গনা কাব্যটা শুরু করলাম। এটি হলো বীরাঙ্গনা কাব্য পাঠের প্রাথমিক অংশ, ভূমিকা অংশ বলা যেতে পারে। যাই হোক, ধন্যবাদ শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য। প্রয়োজনীয় মনে হলে অবশ্যই এটি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে দাও, লাইক করো, ভালো লাগলে অবশ্যই লাইক করো।
নমস্কার।